নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোচার চপ নিরামিষভাবে। তাহলে এবার শুরু করছি। এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি, পরিষ্কার করে বেছে নিয়েছি আর ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেছে, এবার ভালো করে চিপে চিপে তুলে নিচ্ছি। এভাবে চিপে চিপে সবগুলো তুলে নিলাম। এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে চটকে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা চটকানোর পর দিয়ে দিলাম মোচার মধ্যে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো শুকনো ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা লঙ্কার পেস্ট 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। অল্প কিশমিশ আর সামান্য গরম মশলা দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এবার লম্বা লম্বা করে চপের শেপ দিয়ে দেব। ঠিক এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো করে নিয়েছি, এবার চপ ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য 1 চামচ করে ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি ঘন বা বেশি পাতলা হবে না। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ব্যাটারে চুবিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়ো গায়ে ভালো করে মেখে নেওয়ার পর ভেজে নেব। এবার ধীরে ধীরে চারিদিকটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিলাম। মোচার চপ গরম গরম তৈরি হয়ে গেছে। আমার এই মোচার চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।